আমি পড়ছি। হ্যাঁ, পৃষ্ঠা 260। নতুন বইয়ে 222। হ্যাঁ, যাদের কাছে নতুন বই আছে 222, আর যাদের পুরনো বাইবেল আছে 260। 10 অধ্যায় পেরিস, তার 10 অধ্যায় 34 থেকে 43। ঠিক আছে, আমি পড়া শুরু করছি। হালেলুয়া। কেউ বেশি কথাবার্তা বলবে না। হালেলুয়া, হালেলুয়া। তখন পিতর মুখ খুলিয়া কহিলেন, আমি সত্যই বুঝিলাম ঈশ্বর মুখাপেক্ষা করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাহাকে ভয় করে ও ধর্মাচরণ করে সে তাহার গ্রাহ্য হয়। তিনি ইসরায়েল সন্তানগণের নিকটে একটি বাক্য প্রেরণ করিয়াছেন, যীশু খ্রিস্ট দ্বারা সন্ধির সুসমাচার প্রচার করিয়াছেন। ইনি সকলের প্রভু। আপনারা সেই কথা জানেন যাহা যোহন কর্তৃক প্রচারিত বাপ্তিস্মের পর গালিল হইতে আরম্ভ হইয়া সমুদয় জিহুদিয়াতে ব্যাপিয়া গেল। ফলত নাসরতীয় যিশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আর তিনি জিহুদীদের জনপদে ও জেরুজালেমে যাহা যাহা করিয়াছেন আমরা সেই সকলের সাক্ষী। আবার লোকে তাহাকে গাছে টাঙাইয়া বধ করিল, তাহাকে ঈশ্বর তৃতীয় দিবসে উঠাইলেন এবং প্রত্যক্ষ হইতে দিলেন। সমস্ত লোকের প্রত্যক্ষ এমন নয়, কিন্তু পূর্বে ঈশ্বর কর্তৃক নিযুক্ত সাক্ষীদের অর্থাৎ আমাদের প্রত্যক্ষ হইতে দিলেন। আর আমরা মৃতদের মধ্য হইতে তাহার পুনরুত্থান হইলে পর তাহার সহিত ভোজন পান করিয়াছি। আর তিনি আদেশ করিলেন যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে তাহাকে ঈশ্বর জীবিত ও মৃতদিগের বিচারকর্তা নিযুক্ত করিয়াছেন। তাহার পক্ষে ভাববাদীরা সকলে সেই সাক্ষ্য দেন যে এই সাক্ষ্য দেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে তাহার নামের গুণে পাপ মোচন প্রাপ্ত হয়। হালেলুয়া, হালেলুয়া। এটা হচ্ছে পিতরের বক্তৃতা। তাহলে আমরা দেখছি পিতরের বক্তৃতা, আমরা এটা পড়লাম, কিন্তু কতটা আমরা বুঝতে পারলাম সেটা বোঝা মুশকিল, হ্যাঁ কিনা? সেই বিষয়ে আজকে আমরা দেখব যে পিতরের বক্তৃতার মধ্য দিয়ে 22 মানে 22টা কি আছে প্রিন্সিপাল বা ডক্ট্রিন, কতটা 22টা প্রিন্সিপাল বা ডক্ট্রিন আমরা দেখব এই প্রচারের মধ্য দিয়ে। প্রথমত আমরা দেখব যে ঈশ্বর কাউকে সম্মান রেসপেক্ট করা মানে কি? God is no respecter of persons, অর্থাৎ ঈশ্বর কাউকে রেসপেক্ট করেন, মানে তিনি কাউকে যে রেসপেক্ট বা সম্মান করতে তিনি বাধ্য নন। কারণ কি? তিনি সবকিছু সৃষ্টি করেছেন। কেন এখানে বলছে কি? কোন পদে লেখা আছে? 34 পদে লেখা আছে, আমি সত্যই বুঝিলাম ঈশ্বর মুখাপেক্ষা করেন না। কখন মুখাপেক্ষা আমরা করি? যাকে আমরা সম্মান করি বা যাকে আমরা ভয় করি, তার কথার বিরুদ্ধে কথা বলতে চাই না, বলতে পারি না, তখন আমরা কথাকে উল্টো পাল্টা করি। কিন্তু যেহেতু ঈশ্বর কারোর মুখাপেক্ষা করে না, সেই জন্য তিনি কাউকে ভয়ও করেন না,
কাউকে তিনি সম্মান করতে তিনি বাধ্য নন। এটা গেল প্রথম। দ্বিতীয়টা দেখি যে টু কন্ডিশন অফ অ্যাকসেপ্টেন্স। আমরা সবাই বলি আমরা যিশুকে ভালোবাসি, যিশুকে বিশ্বাস করি, কিন্তু যিশুকে গ্রহণ করার জন্য দুটো বিশেষ গুণ আছে, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে কেউ যিশুকে বিশ্বাস করে। আমরা মুখে হাজার বলতে পারবো, কিন্তু যিশুকে বা ঈশ্বরকে বিশ্বাস করার জন্য দুটো কন্ডিশন, বা কন্ডিশন মানে কি, শর্ত। সেই শর্ত দুটো যদি কারোর মধ্যে থাকে তাহলে আমরা জানবো সে ঈশ্বরকে বিশ্বাস করে বা প্রভু যিশুকে বিশ্বাস করে। প্রথম কি, ফিয়ার অফ গড, কি যেটা ঈশ্বরকে ভয় করে, যেটা 35 পদে লেখা আছে। কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাহাকে ভয় করে ও ধর্মাচরণ করে সে তাহার গ্রাহ্য। আমি ঈশ্বরকে ভয় করি বললে হবে না। ভয় কখন করে? যেমন গাড়িতে লেখা থাকে কি না, ফলো দ্য ট্রাফিক রুল, ফলো দ্য ট্রাফিক রুল, অর্থাৎ পুলিশের নিয়ম যেটা, ট্রাফিক রুল যেটা আছে, যেমন ধরো লাল আলো জ্বললে যাওয়া যাবে না, গ্রিন আলো জ্বললে যেতে হবে, এটা বলছে হ্যাঁ ওবে দ্য ট্রাফিক রুল, অর্থাৎ ট্রাফিকের নিয়মের বাধ্য হওয়া। বাধ্য হয়েছে কখন? লাল আলো জ্বললো যখন বসে গেল, মানে সে দাঁড়িয়ে গেল, সে বাধ্য হলো। যে বাধ্য হলো সে জীবন পেল, বা সেটা কি হচ্ছে গুণ, ধর্মাচরণ করে, যেটা বলছে। প্রথম কন্ডিশন কি, যে ফিয়ার অফ গড, অর্থাৎ ঈশ্বরকে ভয় যে করে সে কি করবে, ধর্মাচরণ করবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, work righteousness by obeying the gospel program, অর্থাৎ গসপেল মানে কি, সুসমাচার। সুসমাচার কি, প্রভু যিশু এসেছিলেন পৃথিবীতে, তিনি আমাদের পাপের জন্য মরেছেন, তিনি কবরে গেছেন, তিনি জীবিত হয়ে উঠেছেন, তিনি স্বর্গে গেছেন, আবার তিনি আসবেন। যে কেউ তাকে বিশ্বাস করবে তার পাপের ক্ষমা হবে এবং সে অনন্ত জীবন পাবে, অনন্ত রাজ্যের অধিকারী হবে। এটা হচ্ছে সুসমাচার। কিন্তু সুসমাচার শুধু হলে হবে না, তার কি হচ্ছে হবে, বাধ্য হয়ে তার ধর্মাচরণ করা। কেউ কেউ আমরা মনে করি কি, আমি একটা গরিবকে শাড়ি দিলাম, কি কাউকে একটু খেতে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু ধর্মকর্ম মধ্য দিয়ে আমরা স্বর্গে যাব না। কেউ যদি মনে করে, এই আস্তে কথা বলুন, যদি আমরা কেউ মনে করে যে আমি কিছু দান করলে আমি উদ্ধার পাবো, তাহলে সে সবচেয়ে বোকা। কারণ বাইবেলে লেখা আছে আমরা ধর্মকর্মের দ্বারা পরিত্রাণ পাবো না। কিন্তু আমরা কখন ধর্মকর্ম করি? যখন আমরা ঈশ্বরের সুসমাচারের বাধ্য হই, তখন আমরা দিচ্ছি। অর্থাৎ আমরা ঈশ্বরের সন্তান বলে আমরা ভালো কাজ করি। ভালো কাজ করা আমার কাজ। হালেলুয়া। যেমন জল অনেক আছে, হ্যাঁ, কাছে টিউবওয়েল আছে, সাবমার্সালের জল আছে, তাও সেই মিনারেল জল নিয়ে আসছে না, মিনারেল জলটা খেলে সে ভালো থাকবে। অর্থাৎ তার প্রতি ডিপেন্ডেন্ট। ঠিক সেরকম আমরা যদি প্রভু যিশুকে জেনেছি, তাহলে কি করব, আমরা যেন তার বাক্যের বাধ্য মতো বা সুসমাচারের বাধ্য মতো আমরা ধর্মকর্ম করি। হালেলুয়া। যেমন ময়নাদি বলছিল, শুধু শর্টে বলে দিয়েছে যে আমাদের গ্রামে 1.5 মাস ধরে প্রবলেম চলছে। সে শুধু তার বাড়ির সমস্যা বলেছে, স্বামীর সমস্যা বলেছে, কিন্তু তার বাড়িতে অনেক ধরনের প্রভুর পথে যেন না চলতে হয় সেই জন্য অনেক তাড়না যাতনা শর্টে বলে দিয়েছে সময়ের অভাবে। কিন্তু তারা ঈশ্বরের বাক্যের বাধ্য হয়েছে। যারা তাড়না করেছে তাদের প্রতি তারা সেই ভালোবাসা দেখিয়েছে অ্যাকর্ডিং টু প্রভু যিশুর বাক্য অনুসারে। যেমন পিতর যিশুর সঙ্গে ছিল, যেই সৈন্যরা এসে পিতর একদম চাকু বার করে কান কেটে দিল না, তখন প্রভু যিশু বলছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, তোমার চুরি
হ্যাঁ, তুমি খাপে রাখো যে তরোয়াল দিয়ে যুদ্ধ করে সে তরোয়ালে মারা যাবে। আর পিতাকে প্রভু যিশু আরেকবার স্মরণ করে দিল, এই আমার পিতাকে যদি আমি বলি তিনি কি দ্বাদশ অক্ষরিণী সৈন্য পাঠিয়ে দেবে না? কিন্তু তাই যদি করি তাহলে আমার পিতার ইচ্ছা কিভাবে পালন হবে, তাই কি না? আমি স্বামী, আমি বাড়ির কর্তা। কর্তা বলে আমি কর্তৃত্ব করব না, কিন্তু আমি নেতৃত্ব করব। হালেলুয়া। কর্তৃত্ব করা আলাদা, নেতৃত্ব দেওয়া আলাদা। নেতৃত্ব দেওয়া মানে এই তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, তুমি সেদিকে যাচ্ছে, তাকে পথ দেখানো। যদি সে না দেখবে, যদি না যাবে, সে তার জন্য দায়ী, সে মরবে। কিন্তু কর্তৃত্ব করা মানে ইউ হ্যাভ টু ডু, তোমাকে এটা করতে হবে। যদি না করো তাহলে লাঠি চালাও। হালেলুয়া। ঠিক আছে? তাহলে দুটো কন্ডিশন, ফিয়ার অফ গড, ওয়ার্ক রাইচিয়াসনেস বাই ওবেইং দ্য গসপেল প্রোগ্রাম। অর্থাৎ সুসমাচারের বাধ্য হয়ে যেন আমরা কি করি? ধর্মকর্ম করি। তারপর ক্রাইস্ট সেন্ট অফ গড টু ইসরায়েল, অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি ইসরায়েলের মধ্যে প্রেরিত হয়েছিলেন কার দ্বারা? ঈশ্বরের দ্বারা। কোন পদে লেখা আছে? 36 পদে। তিনি ইসরায়েল সন্তানগণের নিকটে একটি বাক্য প্রেরণ করিয়াছেন, যীশু খ্রিস্ট দ্বারা সন্ধির সুসমাচার প্রচার করিয়াছেন, ইনি সকলের প্রভু। হালেলুয়া। তাহলে একটি বাক্য বলছে, এখানে কি বলছে? ইসরায়েল সন্তানদের নিকট একটি বাক্য প্রেরণ করিয়াছে। হায় হায়, বাক্য কিভাবে পাঠালো? আমরা যখন 1 অধ্যায় 1 পদে দেখছি, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর সেই বাক্য ঈশ্বর ছিলেন। আর যখন 1 অধ্যায় 14 পদে বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, যেটা যিশাইয়া তার 9 অধ্যায় 6 পদে লেখা আছে, একটি পুত্র তোমাদের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বলছে কি? খ্রিস্ট তিনি ঈশ্বরের দ্বারা তিনি প্রেরিত। হালেলুয়া। তারপরে আমরা যদি দেখি, Christ is Lord of all, অর্থাৎ আমরা গান করি প্রভুদের প্রভু, রাজাধিরাজ। তার মানে অনেক প্রভু আছে, আর যিশু হচ্ছে লর্ড অফ, অর্থাৎ যিশু হচ্ছে সবার প্রভু। কোথায় লেখা আছে সেটা? যদি আমরা দেখি 36 পদে, না? ইনি সকলের প্রভু। হালেলুয়া। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত লোক আছে সবার প্রভু তিনি, কেউ মানুক আর না। যিশু একজন সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছেন, ছুতরের পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু যিশু আসার পর ইতিহাস পুরো পাল্টে গেছে। যিশুর জন্মের আগে খ্রিস্ট পূর্বাব্দ, যিশুর জন্মের পরে খ্রিস্টাব্দ। হালেলুয়া। অর্থাৎ যিশু সাধারণ ঘরে, একদম গোয়াল ঘরে জন্মেছে, অথচ তিনি সবার মধ্যে এমন প্রভাব করেছে। এত রাজা মহারাজা কত ছিল, কিন্তু কারো জন্ম নিয়ে এরকম ভাবে ইতিহাস পাল্টে যায়নি। যা তারিখ ফারিখ যা কিছু ছিল সব A to Z চেঞ্জ। হালেলুয়া। অর্থাৎ তিনি সকলের প্রভু। হালেলুয়া। তারপর ক্রাইস্ট কেম প্রিচিং পিস, অর্থাৎ যিশু এসেছিলেন শান্তির সুসমাচার প্রচার করার জন্য। কোথায় লেখা আছে? 37-এ লেখা আছে, আপনারা সেই কথা জানেন যাহা যোহন কর্তৃক প্রচারিত বাপ্তিস্মের পর গালিল হইতে আরম্ভ করিয়া সমুদায় জিহুদিয়াতে ব্যাপিয়া গেল। ফলত নাসে হতে যিশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। হালেলুয়া। অর্থাৎ তিনি শান্তি প্রচার করেছিলেন। হালেলুয়া। তারপরে আমরা দেখি, God gave Jesus Christ the fullness of the Spirit, অর্থাৎ তিনি পবিত্র আত্মার পরিপূর্ণতা খ্রিস্টের মধ্যে দিয়েছিলেন। তারপরে আমরা দেখব
the twofold program of the gospel preaching and confirming, অর্থাৎ যিশু তিনি সুসমাচার প্রচারের দুটো সাইড রেখেছিলেন, একটা হচ্ছে প্রচার এবং সেই প্রচার অনুসারে আমাদের চলা। সেই বিষয়টা আমরা কোথায় দেখতে পাবো? যেটা তোমার জন 14:11 জন 14:11 এবং এখানে আছে 36 এবং 38, সেটা আমরা দেখেছি। জন 14:11 হ্যাঁ পড়ো পড়ো। জন 14:11 পদে বলছে, আমার কথায় বিশ্বাস করে যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে, আর না হয় সেই সকল কার্যে প্রযুক্ত বিশ্বাস করো। যদি আমার কথায় বিশ্বাস করো করো, না হলে আমার কার্য দ্বারা বিশ্বাস করো। অর্থাৎ যিশুর সুসমাচারের দুটো সাইড ছিল, তিনি একটা প্রচার করছিলেন এবং তিনি সেই প্রচার অনুসারে কার্য করছিলেন। যেমন আমি যিশুর শিষ্য হয়েছি, আমি বলছি আমি যিশুতে এসে খুব শান্তিতে আছি, কিন্তু প্রতিদিন দুবেলা যদি আমার বাড়িতে ঝগড়া অশান্তি হয়, তাহলে কি আমার কথা অনুসারে আমার কার্য লোক দেখতে পাবে না। সেই জন্যে খ্রিস্টের সুসমাচারের মধ্য দিয়ে তিনি দুটো দিক, তিনি যেমন বাক্য প্রচার করতেন তিনি সেইভাবে কার্য করতেন। তারপরে আমরা 9 দেখি, পাওয়ার কামস অ্যালং উইথ দ্য হলি স্পিরিট অ্যানোয়েন্টিং, অর্থাৎ যীশু খ্রিস্ট পবিত্র আত্মার দ্বারা তিনি অভিষেক করেছিলেন কাদের? শিষ্যদের, এবং তিনি আমাদেরকেও সেই অভিষেক করে থাকেন। হালেলুয়া। যদি আমরা প্রেরিত 1:8 দেখি, সেখানে কি লেখা আছে? যে তোমরা প্রথমে কি করবে? পবিত্র আত্মা পাবে, তারপরে তোমরা জিহুদিয়া সমুদায় জগতে তোমরা সুসমাচার প্রচার করবে। জেরুসালেম থেকে শুরু করে সারা পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা সুসমাচার প্রচার করবে। যদি না পবিত্র আত্মা না পাও, তাহলে তোমরা শক্তি পাবে না আর প্রচারও করতে পারবে না। সেই জন্য বলছে পবিত্র আত্মার শক্তি পাবে আর তারপর তোমরা প্রচার করবে। হালেলুয়া। কি ভাব করেছে? কি লেখা আছে? আর পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদিয়া ও সামারিয়া দেশে সমুদয় দেশে পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। সাক্ষী মানে কি? অর্থাৎ প্রভু আমার জীবনে কি কাজ করেছে। হ্যাঁ, এখন জ্যোৎস্নাদি তার সাক্ষ্য দিল, আমার স্বামী আমার বিরুদ্ধে যেত, এখন আমার স্বামী 3 বার খবর নিচ্ছে। এটা 3টে লাইনে হয়তো কথা বলেছে, কিন্তু যদি তার কাছে বসো আর তার জীবনে কি কি ঘটনাগুলো গেছে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে প্রভু কত কাজ করতে পারে। হালেলুয়া। কারণ যেমন এখানে আমরা 34 থেকে জাস্ট 43 কটা পদ আমরা পড়েছি, 7টা 3টে 10টা পদ, কিন্তু তার মধ্যে কতগুলো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে বেশিরভাগ সময় আমরা বলে থাকি, যদি অসুখ করে, বেশিরভাগ লোক বলে থাকে ঈশ্বর আমার পরীক্ষা করছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? অসুখ ঈশ্বর দেয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে? শয়তান নট গড ইজ দ্য কজ অফ সিকনেস, অর্থাৎ শয়তান কিন্তু ঈশ্বর আমাদের অসুস্থতার কারণ নয়। হালেলুয়া। এটা কোথায় লেখা আছে? আমরা যদি লুক 10:19 পড়ি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে। আর 38 পদে তো লেখা আছে না, কি লেখা আছে? না সত্য যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন। কে? যিশু। যিশু কি কাজ করতেন? ভালো কাজ করে বেড়াতেন। তারপর কি করতেন? দিয়াবল কর্তৃক প্রপীড়িত। তাহলে
দিয়াবল অর্থাৎ শয়তান কি করে? জ্বালাতন দেয়, অসুখ বিসুখ দেয়। আর তাকে কি করেছিল? সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। অর্থাৎ শয়তানের দ্বারা আমাদের রোগ শোক ব্যাধি যাতনা দুর্ঘটনা সব শয়তান কর্তৃক হয়, আর ঈশ্বর আমাদের সেটা সাহায্য করে। পড়ো ওইটা। আমি তোমাদিগকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতে কোনো মতে তোমাদের হানি হইবে না। হালেলুয়া। আরেকবার পড়ো, জোরে পড়ো, দাঁড়িয়ে পড়ো, শোনো ভালো করে, আমরা শুনি। 10-19 পদ। দেখো, আমি তোমাদিগকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতে কোনো মতে তোমাদের হানি হইবে না। হালেলুয়া। সাপ বিছে সবকিছুর উপর কর্তৃত্ব করার ক্ষমতা কাদের দিয়েছে? আমাদের দিয়েছে। হালেলুয়া। আমার বাড়িতে যদি কোনোদিন বিছে আসে, আমি আর ঝাঁটা ফাটা পা দিয়ে মারি না, হাত দিয়েই মারি তাকে। আর আমার বউ খালি বলবে, কি করছো কি করছো? আমি চুপ করলে উপায় ঈশ্বরের বাক্য থেকে কিভাবে কোথায় চিন্তা করবে? দানা ভালো আছে কিনা মাটিতে বুঝে তবে তো দেখতে হবে। হালেলুয়া, হ্যাঁ কিনা? একটা বীজ সে ভালো আছে কিনা, গাছ কিভাবে হবে? আগে আমাকে মাটিটা তৈরি করে তার ভিতরে ঢোকানোর পরে গাছ বেরোলে বুঝতে পারবো যে দানাটা ভালো আছে, হ্যাঁ কিনা? ঠিক সেই রকম আমাদের যিশু বলেছে সাপ এবং বিছে কোনো কিছু তোমার হানি করবে না। বিছে সেইখান থেকে দেখে বলছে বাবা, হ্যাঁ কিনা? একটা আরশোলা উঠলো, ভাবে বা একটা বিশ্বাসী যদি একটা আরশোলা দিয়ে ভয় পায়, তাহলে কি হবে? তাহলে সাপ বিছে বাবা ডেঞ্জারাস ব্যাপার। হালেলুয়া। আচ্ছা, তারপরে আমরা দেখি, এগুলো মনে রাখবে, খুব ভালো পদ, এই পদটা মনে রাখবে। তার লুক 10-19 পদ। হালেলুয়া। এইসব পদগুলো মনে রাখবে, মুখস্থ করবে। Christ was approved of God by signs and wonders. অর্থাৎ খ্রিস্ট তিনি চিহ্ন এবং আশ্চর্য কাজের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছিলেন তিনি ঈশ্বর থেকে এসেছেন। হালেলুয়া। পৃথিবীর কেউ খ্রিস্টের মতো কাজ করতে পারেনি। সেই জন্যে যখন যিশু একজন প্যারালাইজ রোগীকে বলছে, যাও তোমার পাপ ক্ষমা হলো, ধর্মগুরুরা বলছে, এ বাবা এই তো ঈশ্বর নিন্দা করছে, এ তো একমাত্র ঈশ্বর করতে পারে। হালেলুয়া। কারণ যিশু তো স্বয়ং ঈশ্বর, ওই জন্য বলছে যাও তোমার পাপ ক্ষমা হলো। হালেলুয়া। তাদের কথার মধ্যে দিয়ে তারা প্রমাণ দিচ্ছে, আরে এই কাজ তো কেবল ঈশ্বর করতে পারে, এ কি করে ঈশ্বর নিন্দা করতে পারে? হালেলুয়া। আচ্ছা, তারপর আমরা দেখি, ইট ইজ গডস উইল টু হিল, এবং ঈশ্বরের ইচ্ছা যেন আমরা সুস্থ হই। কোথায় লেখা আছে? 38 পদেই লেখা আছে। তারপর যদি আমরা মতি 17 দেখি, বা প্রথম পিতা 2:24, কেউ বার করতে পারে, অসুবিধা কিছু নাই, বার করো। মতি 8:17 একটা পদ পড়ো, অনেক পদ আছে। এখানে এরকম লেখা আছে, যেন যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন। তিনি আমাদের দুর্বলতা সকল বহন করিলেন, আর ব্যাধি সকল বহন করিলেন। তিনি আমাদের দুর্বলতা তিনি গ্রহণ করলেন। অর্থাৎ আমাদের অধর্মের জন্য বিদ্ধ হয়েছেন বলে যিশায় ভাববাদীদের লেখা আছে। এবং তাহলে ঈশ্বর চায় যেন আমরা সুস্থ হই। হালেলুয়া। আচ্ছা, আমরা দেখি, আচ্ছা যিশুর পুনরুত্থান, কেউ কেউ বলে শুধু আত্মিক ভাবে যিশু জীবিত হয়েছিল, না, তিনি টোটালি ফিজিক্যালি
জীবিত হয়ে উঠেছিলেন। বডিলি রিজারেকশন অফ জিসাস, অর্থাৎ যিশু সশরীরে জীবিত হয়ে উঠেছিলেন। কেউ কেউ আত্মা আত্মা করতে করতে আসল জিনিসটা ভুলে যায়। ওই জন্য বলে ঈশ্বর আত্মা, ঈশ্বরকে দেখা যায় না। ওই জন্য বনে জঙ্গলে সবাই ঈশ্বরের আরাধনা করতে শুরু করে, করতে করতে তার নাম দিয়ে দিল ব্রহ্ম। সংস্কৃতে ব্রহ্ম, বৃহযুক্ত মন। বৃহ মানে সর্ব, মন কথার অর্থ হচ্ছে শক্তি। যিনি সর্বশক্তিমান তিনি ব্রহ্ম। কিন্তু তার অস্তিত্ব যদি না থাকে তুমি কি করে জানবে সে সর্বশক্তিমান? আমাদের খোলাখালি রত্নাদির মেয়ে অনেক তর্ক করছিল বলে ঈশ্বর আছে, তিনি একটা পাওয়ার। তাই আমি বললাম পাওয়ারটা তুমি কিভাবে জানবে? এই যে হ্যালোজেন জ্বলছে, পাওয়ার। কিন্তু হ্যালোজেন যদি না জ্বলে কিভাবে বুঝবে যে তার মধ্যে পাওয়ার? ঠিক সেরকম রোমিও যদি আমরা 1 অধ্যায় তার 18 থেকে পড়ি, মূর্তি পূজার অসারতা, সেখানে আমরা দেখতে পাবো যে ঈশ্বরকে কেউ দেখে না, দেখতে পায়ও না, কিন্তু ঈশ্বরের যে কাজ, যেমন ঝড়, বন্যা, বিজ্ঞান এত উন্নতি হয়েছে বলছে কি বিজ্ঞান সাইক্লোনকে কি থামাতে পারবে? বজ্র বিদ্যুৎ থামাতে পারবে না। আমরা 2 পাতার লেখাপড়া শিখে 10 পাতার গল্প করি। বিজ্ঞান, বিজ্ঞান কাকে বলে? বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। যার নাকের যে বিশেষজ্ঞ ডাক্তারবাবু আছে আমাদের, যে কানের বিশেষজ্ঞ, সে হার্ট অপারেশন করতে পারবে, কিন্তু সে বিজ্ঞান, কানে স্পেশালিস্ট, কিন্তু নাকে আর পারবে না। না, নাক কান বলে একসাথে হয় অনেক সময়, কিন্তু পায়ে হাড় ভেঙে গেলে সে আর করতে পারবে না। ঠিক সেরকম ডাক্তারবাবু যে আরো বড় বড় পাস করা ডাক্তার আছে, তাদের একটা অভিজ্ঞতা আছে, তারা অনেক বড় বড় অপারেশন করতে পারে, কিন্তু করতে করতে অনেক সময় ক্রিটিক্যাল পেশেন্ট যখন আসে, যখন তাদের অভিজ্ঞতা সব ফেলিওর হয়ে যায়, আর পেশেন্টের লোকেরা যখন জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু একটু দেখুন, বলে আমার আর কিছু করার নাই। আবার বলে বিজ্ঞানী নাকি ঈশ্বর মানে না, তখন এরকম করে দিয়ে আর চলে যায়। এরকম করে গেল সে আদৌ জানে না ওখানে কে আছে, এমনকি সে বিশ্বাসও করে না ওখানে কে আছে। কিন্তু যখন আমরা ফেলিয়ার হয়ে যাই, ফেল করি, তখন আমরা সারেন্ডার হয়ে যাই। ওই জন্য একটা গান আছে, বিপদে না পড়লে তোমার আমরা যিশুর প্রার্থনা করি, তা সত্ত্বেও যদি একটু অসুস্থ হই, তখন দিন এত প্রার্থনা করছি তাহলে অসুস্থ হচ্ছে কেন? ডাক্তারবাবু আছেন তো, ডাক্তারবাবু এমন কোন ওষুধ আছে, অ্যালোপ্যাথি ওষুধ, যেটা খেলে তার সাইড এফেক্ট হয় না? আছে? সাইড এফেক্ট হয় না? হ্যাঁ, এরকম ওষুধ আছে। 1% হবে, 100% আলাদা ব্যাপার, কিন্তু আছে কি নাই? সব ওষুধের একটা এফেক্ট আছে তো। মানে তোমার জ্বর হয়েছে, জ্বর সারানোর জন্য ওষুধ খাচ্ছ, তোমার কানের সমস্যা আসতে পারে, তোমার পায়ে ব্যথা হতে পারে, মানে আদার্স কিছু না কিছু সমস্যা হতে পারে, তা সত্ত্বেও টাকা নিয়ে তোমার শরীরে ঢোকাচ্ছ, হালেলুয়া, সেখানে আর কোনো প্রবলেম নেই। এমনকি যার যে ওষুধের বেশি দাম, তার সাইড এফেক্ট হতে পারে আরো কিছু। এমনকি ডাক্তাররা নিজেরা জানে না এর যে সাইড এফেক্ট কি, কিন্তু তারা লিখে দেয় যে সাইড এফেক্ট আছে, ওষুধ যত কম খাবে ভালো। কিন্তু তা সত্ত্বেও আমরা সেই ওষুধের উপর এত বিশ্বাস করি। কিন্তু যে যিশু, যে প্রভু, তিনি আমাদের জন্য এসেছেন, আমাদের জীবনে প্রতি মুহূর্তে তিনি আশ্চর্য কাজ করে চলেছেন, তার প্রত্যক্ষ সাক্ষী আমরা। যার কারণে বাইবেল বলছে যখন তুমি সত্য জানবে, সেই সত্য তোমাকে স্বাধীন করবে। তাহলে আমরা দেখি বডিলি রিজারেকশন অফ জিসাস, অর্থাৎ যিশু তিনি শারীরিকভাবে, একদম শরীরভাবে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। কারণ কবরে যখন গেছিল আর সব দেখলো যে শুধু কাপড় পরে আছে, তখন স্বর্গদূত বলেছিল তোমরা জীবিতকে কেন মৃতদের মধ্যে তোমরা খুঁজছো? ওটা কোথায় লেখা আছে? আমরা যদি এই সারমনের মধ্যে দেখি
যে 40 পদে কি লেখা আছে, তাহাকে ঈশ্বর তৃতীয় দিবসে উঠাইলেন এবং প্রত্যক্ষ হইতে দিলেন। সমস্ত লোকের প্রত্যক্ষ এমন নয়, কিন্তু পূর্বে ঈশ্বর কর্তৃক নিযুক্ত সাক্ষীদের অর্থাৎ আমাদের প্রত্যক্ষ হইতে দিলেন। আর আমরা মৃতদের মধ্যে হইতে তাহার পুনরুত্থান হইলে পর তাহার সহিত ভোজন পান করিয়াছি। হালেলুয়া। তাহলে আত্মা হলে কি সে খাবার খাবে? খাবার খাবে না। এই জন্যে এই সুসমাচার এবং পুনরুত্থান যদি আমরা ভালো করে না জানি, তাহলে তোমাকে লোক ঠকাতে পারে। যেমন পিস টিভি মুসলিমদের একজন ইন্টারন্যাশনাল প্রচারক আছে, তার নাম হচ্ছে জাকির নায়েক। তিনি কি বলেন, যিশু তো বলেছে আমাকে ছুঁয়ে দেখো, আত্মার তো হাড় মাংস নাই বলে যিশু খাবার খেয়েছিল, সুতরাং যিশুর পুনরুত্থিত হননি। আর শিষ্যরা বলেছিল ইনি ভূত, তাহলে আত্মা তো সে খায় না, তাহলে যিশু তো খেয়েছিল। কিন্তু স্বয়ং বাইবেল বলছে কি তিনি সশরীরে উঠেছিলেন। সেই জন্যে যদি তুমি বাক্যে পরিপক্ক না হও, তোমাকে লোক বিভ্রান্ত করবে। সেই জন্যে আমরা অনেক সময় সরাসরি যিশুকে বিশ্বাস না করার জন্যে অনেক জায়গায় শুধু ঈশ্বর বলি। ঈশ্বর ভালো, ঈশ্বর আমাদের কথা শোনে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যিশু নামটা অ্যাভয়েড করে যায়। কিন্তু সবচেয়ে মজার বিষয়, যদি তুমি যিশুকে বিশ্বাস না করো, তাহলে তোমার পাপের ক্ষমা হবে না। হালেলুয়া। তারপরে আমরা দেখে নিই, বেলা হয়ে যাচ্ছে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি, খ্রাইস্ট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য প্রফেটস। অর্থাৎ যারা ভাববাদী ছিল তাদের মূল বিষয়বস্তু হচ্ছে যীশু খ্রিস্ট। তারা অনেক কিছু লিখেছে, কিন্তু মূল বিষয় ছিল যে যীশু খ্রিস্ট হচ্ছে তাদের সাবজেক্ট। এটা কোথায় লেখা আছে? আমরা তো 43-এ দেখবো, কিন্তু প্রেরিত তার 3 অধ্যায় 21 পদ কি লেখা আছে? প্রেরিত তার 3 অধ্যায় 21 পদ আমরা বার করে দেখি। এটা খুব সুন্দর লেখা আছে। কি লেখা আছে? আমি পড়ছি, হ্যাঁ, 21, 22, 23 আমরা পড়ছি। যাহাকে স্বর্গ নিশ্চয় গ্রহণ করিয়া রাখিবে, যে পর্যন্ত না সমস্ত বিষয়ের পুনঃস্থাপনের কাল উপস্থিত হয়, যে কালের বিষয় ঈশ্বর নিজ পবিত্র ভাববাদীগণের মুখ দ্বারা বলিয়াছেন, যাহারা পুরাকাল হইতে হইয়া গিয়াছেন। মসিত বলিয়াছিলেন, প্রভু ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাতৃগণের মধ্য হইতে আমার সদৃশ্য এক ভাববাদীকে উৎপন্ন করিবেন। তিনি তোমাদিগকে যাহা যাহা বলিবেন, সেই সমস্ত বিষয়ে তোমরা তাহার কথা শুনিবে। এখানে ভাববাদী বলে লেখা আছে, সেই জন্য তোমাকে কেউ কেউ বোকা বানাবে। দেখো এখানে লেখা আছে যিশু একজন ভাববাদী। মসি বলেছে তোমার ভাতৃগণের মধ্যে হইতে একজন ভাববাদী ঈশ্বর উৎপন্ন করবেন। এখানে থেমে গেলে হবে না। যেমন আমি কল্পনাদির বাড়িতে এসেছি, আমি যদি বলি কল্পনাদি ভাত, আর কিছু বললাম না, তাহলে কল্পনাদি কি ভাত? না। তাহলে কল্পনাদি ভাত রান্না করছেন, কি কল্পনাদি ভাত খাচ্ছেন, কি কল্পনাদি কাউকে ভাত দিচ্ছে, বা কল্পনাদি ভাত রাঁধবে বলে চিন্তা করছে। তাহলে যতক্ষণ শেষ পর্যন্ত আমরা জানবো, তাহলে আসল মানেটা আমরা বুঝতে পারি না। তাহলে এখানে বলছে একজন ভাববাদী তো উৎপন্ন করবেন। তাহলে কি বলছে? তোমাদিগকে যাহা যাহা বলিবেন, সেই সমস্ত বিষয়ে তোমরা তাহার কথা শুনিবে। আর এইরূপ হইবে, যে কোনো প্রাণী, হালেলুয়া, যে কোনো প্রাণী সেই ভাববাদীর কথা না শুনিবে, সে প্রজালোকদের মধ্যে হইতে উচ্ছিন্ন হইবে। হালেলুয়া। ভাববাদী তো অবশ্যই, কিন্তু তার কথা যে না শুনবে, সে প্রজালোকদের মধ্যে উচ্ছিন্ন হবে। মানে কি? যদি কেউ যিশুকে বিশ্বাস না করে, সে স্বর্গে যাবে না। হালেলুয়া, হালেলুয়া। তাহলে যিশুর আসার আগে সমস্ত ভাববাদীদের বিষয়, চিন্তার বিষয়, আলোচনার বিষয় ছিল সেই স্বয়ং খ্রিস্ট। শেষ আমরা দেখব, ফেথ ইন ক্রাইস্ট নেসেসারি ফর সালভেশন।
আমরা প্রেরিত তার 4:12, 2:38 এই কটা পদ আমরা পড়ি। প্রেরিত 2:38 কি লেখা আছে? 2:38। হ্যাঁ, হালেলুয়া। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফেরা এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। কারণ প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। হালেলুয়া। অর্থাৎ যীশু খ্রিস্টকে বিশ্বাস অবশ্যই দরকার যদি কেউ পরিত্রাণ বা উদ্ধার পেতে চায়। হালেলুয়া। তারপরে 4:12 কি লেখা আছে? পেরি আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোন নাম নাই, যে নামে আমাদের পরিত্রাণ পাইতে হইবে। সুতরাং এখানে যাও, ওখানে যাও, এ নাম, ও নাম, সে নাম, একটাই নাম, সেটা যিশু নাম। তাহলে আজকে যে বিষয়বস্তু আমরা কি দেখলাম? পিতরের সুসমাচারের বক্তব্যের মধ্যে যে 22টি প্রিন্সিপাল বা ডক্ট্রিন বা তার যে শিক্ষার যে সার বস্তু, সেটা আজকে আমরা এখানে আলোচনা করলাম। আরেকবার আমি বলে দিতে চাই, ঈশ্বর তিনি কারোর সম্মান করতে বাধ্য নন। তারপরে যদি আমরা প্রভুকে গ্রহণ করি, তার দুটো শর্ত আছে। এক হচ্ছে ফিয়ার অফ গড, অর্থাৎ ঈশ্বরের প্রতি ভয়, আর একটা হচ্ছে ওয়ার্ক রাইচিয়াসনেস বাই ওবেইং দ্য গসপেল প্রোগ্রাম, অর্থাৎ সুসমাচারের যে প্রোগ্রাম, তার দ্বারা বাধ্য হয়ে যেন আমরা ধর্মকর্ম করি। তারপর কি? খ্রিস্ট ঈশ্বরের দ্বারা তিনি প্রেরিত হয়েছিলেন, তিনি সকলের প্রভু। তারপরে তার মধ্যে সেই কি ছিল? পরিপূর্ণতা ছিল, আত্মার পরিপূর্ণতা ছিল। আর তিনি কি করেছিলেন? যে অসুস্থতার জন্য ঈশ্বর আমাদের জীবনে অসুস্থতা দেন না, অসুস্থতা কে দেন? শয়তান থেকে আসে। সেই জন্য যখনই অসুখ করবে তখন বলতে হবে, একটা গান আছে, Now the weak says I am strong, now the poor says I am rich. যে দুর্বল সে বলুক আমি শক্তিশালী, আর যে গরিব সে বলুক আমি ধনী। কারণ কি? ওই জন্য বলছে ঘরে যদি অসুখ আসে হালেলুয়া বল। তার মানে কি? যখন আমরা হালেলুয়া বলছি, আমরা ঈশ্বরের প্রশংসা করছি, তখন দিয়াবল আমাদের দ্বারা কি হবে? চলে যাবে। কারণ যিশুকে শয়তান পরীক্ষা করতে ছাড়েনি, আর যিশু বলেছিলেন দূর হয়ে যা শয়তান। ঈশ্বরের বাক্যে লেখা আছে, তুমি কেবল আর কেবল তোমার পিতা ঈশ্বরকে সম্মান করবে। হালেলুয়া। সেই জন্য আমরাও যেন সেই পিতরের এই বাক্যের মধ্যে দিয়ে আমরা যেন সেই প্রিন্সিপাল গুলো কিছু হলে আমরা মনে রাখি, যে আমি ঈশ্বর তিনি কারোর মুখাপেক্ষা করেন না। আর সর্বশেষ যে যদি আমি পরিত্রাণ পেতে চাই, তার প্রতি আমাদের বিশ্বাস অবশ্যই রাখতে হবে। ঈশ্বরের আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া।